যারা ঘুষ নেয় এটা মনে হয় জায়েজ তরিকায় নেয়, অন্যায়ভাবে নাকি নেয় না, অন্যায়ভাবে অন্যের মাল কি করে তারা আত্মসাৎ করে নিচ্ছে। এই ঘুষের টাকায় যদি তারা কি করে কোরবানি দেয়, তাদের কোরবানি কবুল হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচনা বিষয় সম্পর্কে আমরা সকলেই জানি যে আমরা কোরবানির ধারাবাহিক আলোচনা করতেছিলাম। তা আজকে আমরা 6 নম্বর আলোচনা করব কোরবানি কবুল হওয়ার শর্তসমূহ। কোরবানি কবুল হওয়ার শর্তসমূহ, কোরবানি ইতিহাস, কোরবানির গুরুত্ব, কোরবানির ফাজাইল, এ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করব আমরা যে কোরবানি দেব, কোন শর্তগুলো আপনার মাঝে আমার মাঝে বিদ্য থাকলে বলা যেতে পারে যে আপনার কোরবানি আমার কোরবানি কবুল হয়েছে। এ বিষয়টা তারপরে আমরা জানব ঈদুল আজহা সম্পর্কে, তারপরে জানব এই আগামী 9 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ পর্যন্ত একটা আমল আছে 5 দিনের। এই আমলটা হলো তাকবীরে তাশরিক, এটা ওয়াজিব, এ সম্পর্কে জানব। তারপরে কোরবানির কিছু ছোট বড় কিছু গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করে শেষ করব আলোচনা। প্যারে মুআজ্জাজ হাজিরিন, শুরুতে আলোচনা করতেছি কোন শর্ত পাওয়া গেলে আপনার কোরবানি কবুল হয়েছে বলে প্রমাণিত হবে। এই শর্তগুলি কি কি এগুলো আমরা আলোচনা করব। কোরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইখলাস তথা বিশুদ্ধ নিয়ত। ইখলাস তথা বিশুদ্ধ নিয়ত। আপনি কোরবানি করবেন, আপনার ইখলাস থাকা লাগবে। কোরবানিতে কি থাকা লাগবে? ইখলাস থাকা লাগবে। কোনো লৌকিকতা, মানুষকে দেখানো, মানুষকে বুঝানো, মানুষ জানুক এরকম থাকা যাবে না। অর্থাৎ আপনার নিয়তটা হতে হবে খালেস, একমাত্র আল্লাহ তাআলার এই জন্য, অন্য কারো জন্য হবে না। অর্থাৎ শিরক মুক্ত, রিয়া মুক্ত ইবাদত। অর্থাৎ আপনার নিয়ত থাকতে হবে আমি আমার হালাল উপার্জন অর্জিত মাল থেকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করতেছি? কোরবানি করতেছি। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল আনআম 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, নবীকে জানায় দেন, ওগো নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন। কারে জানায় দিতে বলছেন? উম্মতরে। কোন উম্মতরে? সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের উপর কোরবানিকে ওয়াজিব করা হয়েছে। ওগো রাসূল তাদেরকে জানায় দেন, তারা যত নামাজ পড়বে, যত রোজা রাখবে, যত দান সদকা করবে, যাই করুক না কেন, যারা কুরবানি করবে সব কিছু যেন কার জন্য হয়? আল্লাহ তাআলার জন্য। শুধু তাই নয়, রসুলকে জানায় দিতে বললেন পৃথিবীতে মানুষের বেঁচে থাকা, পৃথিবীতে মানুষের মরণ, এটাও যেন কার জন্য হয়? আল্লাহ তাআলার জন্য হয়, অন্য কারো জন্য যেন না। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানায় দেন, ওগো নবী জানায় দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো রাসূল কুল বলে দেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, যত টাকারই কুরবানি দেয় না কেন, যত বড় পশুই কুরবানি দেয় না কেন, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া দুনিয়াতে আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ, সব কিছু একমাত্র লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি গোটা বিশ্বের মালিক, তার জন্য, আল্লাহ তাআলার জন্য, যিনি গোটা পৃথিবীর প্রতিপালক। তাহলে কোরবানির ভিতরে কি থাকা লাগবে?
নিয়ত থাকা লাগবে। এমর্বে হজরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা, ওনার থেকে হাদিস বর্ণিত আসছে যে পৃথিবীতে যত আমল করুক না কেন মানুষকে তো আমল করার জন্যই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। যত আমল করুক না কেন এই আমলের সওয়াবের নির্ভর হবে নিয়তের উপর। কিসের ওপর? নিয়তের উপর। নিয়ত যার যত দামি হবে আমলের প্রাপ্য, আমল থেকে পাওয়া পুঁজি সওয়াবের দামও তত কি হবে? বড় হবে। এখানে হাদিসের ভিতরে হাদিসের শেষ অংশে একটা উদাহরণ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের আবার শানে উরুদও রয়েছে। অর্থাৎ আপনি বিশাল বড় গরু দিয়ে কি করলেন? কোরবানি করলেন, উট কিনে নিয়ে এসে কোরবানি করলেন, কিন্তু যদি তার লৌকিকতা থাকে, মানুষ দেখানো হয়, এই কোরবানি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, এই কোরবানি আপনাকে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়তকে পরিশুদ্ধি করো, তোমার নিয়তকে খালেস করো। তোমার নিয়তকে যদি তুমি খালেস করতে পারো, তোমার নিয়ত যদি ভালো হয়, তোমার নিয়তের ভিতরে যদি লৌকিকতা না থাকে, মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য না থাকে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে আল্লাহ তাআলা অনেক বড় সওয়াব দান করবে। আর যদি লৌকিকতা থাকে, মানুষ দেখানো থাকে, মানুষ শোনাতে থাকে, রিয়া থাকে, সুমা থাকে তোমার ইবাদতের ভিতরে, ওই ইবাদত তোমার জান্নাতে নিয়ে যাবে না, ওই ইবাদত তোমার জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হলো বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। বিশুদ্ধ নিয়ত। আপনি জায়েজ পশুগুলোর ভিতরে ছোট ছাগল, ভেড়া, আপনি এগুলো দেন, নিয়ত সঠিক রাখেন, আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহ তাআলার কাছে তুমি পশু জবাই করবা, এর গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, রক্ত পৌঁছাবে না, কিন্তু পৌঁছাবে তোমার অন্তরের ভিতরে যে আত্মা আছে, তুমি যে আল্লাহ তাআলাকে ভয় করো, এতটুকু আল্লাহ তাআলার কাছে পৌঁছে। এজন্য কোরবানি শুদ্ধ হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তোমার নিয়তকে খালেস করতে হবে। ইনশাআল্লাহ আমরা করতে পারবো তো? ইনশাআল্লাহ। 2 নম্বর হলো হালাল মাল দ্বারা কুরবানি করতে হবে। কি মাল দ্বারা? হালাল। হালাল মাল না হলে আল্লাহ তাআলার দরবারে এ কুরবানি গৃহীত হবে না, কবুল হবে না। 2 নম্বর শর্ত হচ্ছে হালাল মাল দ্বারা আপনাকে কুরবানি করতে হবে। অবৈধ মাল দিয়ে আপনি কোরবানি করবেন, আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন না, অসম্ভব। কারণ হলো কোরবানি মানে নৈকট্য লাভ করা। কোরবানি মানে কি? নৈকট্য, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার নাম হলো কোরবানি। আর আপনি এটা হারাম দিয়ে দেবেন, হবে? কোরবানি বলা হয় আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পশুকে জবাই করা, এটার নাম হলো কোরবানি। ও মুসলমান ভাইরা, নির্দিষ্ট পশুটা এটা আপনার হালাল মাল থেকে হতে হবে, হারাম মাল থেকে হলে আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 88 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু মিম্মা রাযাকাহুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা খাও, শুধু খাও, তোমাদের কোনো সমস্যা নেই। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ,
আল্লাহ তাআলা তোমাদেরকে যা রিজিক দিয়েছেন খাইবা, কিন্তু দুইটা জিনিস মেনে চলবা। এক নম্বরে হলো হালালান, দুই নম্বরে তৈয়বা। জিনিসটা হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। নাপাক এবং হারাম তুমি খেতে পারবা না। তোমার জমিনের ধান তোমার জন্য হারাম, তুমি অন্যের জমিনের ধান কেটে খাইলা, এটা হারাম। তোমার গাছের ফল তোমার জন্য হালাল, অন্যের গাছের ফল অন্যায়ভাবে চুরি করে নিয়ে আসলা, এটা তোমার জন্য হারাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের যে রিজিক দেবেন এই রিজিক খাইবা, কিন্তু দুইটা জিনিস খেয়াল রাখবে। এক নম্বরে হালাল, দুই নম্বরে তাইয়্যিব, পবিত্র হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি হালাল খাও আল্লাহ তাআলা তোমার হালাল খাওয়াটাকে কবুল করে নেবেন, তোমরা যদি হারাম খাও তখন আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ কি? ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, হালাল পবিত্র জিনিস ছাড়া কবুল করে না। আল্লাহ পবিত্র, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দরকে পছন্দ করে। আল্লাহ তাআলা পবিত্র, পছন্দ করে পবিত্র, অপবিত্রকে আল্লাহ তাআলা পছন্দ করে না। তাহলে দুই নম্বর শর্ত হলো তোমাকে হালাল উপার্জন থেকে কোরবানি করতে হবে, তাহলে তোমার কোরবানি কবুল হবে। দুঃখজনক হলে সত্য, আমরা যদি মানুষের দিকে তাকাই, মানুষ হালাল কথার ভিতরে নাই, মানুষ হারামের ভিতরে আছে। মানুষ হালাল দেখে না, মানুষ হারাম দেখে। মানুষ হালাল বলে না, শুধু হারাম বলে। মানুষের খাদ্য সব কিছু অপবিত্র হয়ে গেছে, শুধু সব ক্ষেত্রে হারাম আর হারাম। ও মুসলমান, আমাদের ভিতরে এমনভাবে হারাম ঢুকে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14.5 বছর পূর্বে বলে গেছেন, ও আমার উম্মত তোমরা জেনে রাখো, এমন এক সময় আসবে মানুষরা চিরন সত্য, তোমরা এমন ভালোভাবে চলার পরে চলতে পারবা, কিন্তু তোমরা সুদ ঘুষের ধোঁয়া থেকে তোমরা নিরাপদ থাকতে পারবা না। হাজার চেষ্টা করেও ঘুষ, জুয়া, মদ, বিভিন্ন খারাপ জিনিস থেকে তোমরা দূরে থাকতে পারবা চেষ্টা করে, কিন্তু সুদ এমন একটা হয়ে যাবে, সুদের ধোঁয়া থেকে তোমরা নিরাপদ থাকতে পারবা না। প্রত্যেকটা মানুষের নাকে মুখে, প্রত্যেকটা মানুষের শরীরে সুদের পোশাক উঠে যাবে, সুদ সিস্টেমে উঠে যাবে প্রত্যেকটা মানুষ। এই জন্য মুসলমান আপনাদেরকে বলতে চাই, কোরবানি কবুল হওয়ার 2 নম্বর শর্ত হলো হালাল মাল থেকে কোরবানি করা। কিন্তু দুঃখজনক হলো হারামের এখন প্রজ্ঞা পরিধি এত বেশি হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, মানুষের হালাল মাল কোনটা এটা মানুষ পরিচয় করতে পারে না, মানুষ নির্ণয় করতে পারে না। ডানে তাকাইলে তার হারাম, বামে তাকালে হারাম, সামনে তাকালে হারাম, পিছনে তাকালে হারাম, সব দিকে শুধু হারাম আর হারাম। বলেন ঠিক না বেঠিক? সব থেকে হারাম। বর্তমান সুদের টাকায় কুরবানি করে কি করে না, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা সুদ সম্পর্কে কোরআনুল কারীমে বললেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করলেন আর সুদকে হারাম করলেন। আপনাকে আমাকে যদি বলা হয় তুমি ব্যবসা নিবা না, সুদের টাকা লাভ নিবা, তখন মানুষ ব্যবসা ছেড়ে সুদের টাকার প্রতি হাবড়ায় পড়ে। বলেন ঠিক না বেঠিক? শুধু তাই না, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আল্লাহকে ভয় করনে ওয়ালা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলারে ভয় করো। 2 নম্বর অপশন জানায় দিলেন, যারা সুদের সঙ্গে সম্পর্ক আছে
যারা সুদের সঙ্গে জড়িত আছো, সুদের সঙ্গে যারাই জড়িত আছো ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলা বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যাদের সম্পর্ক সুদের সঙ্গে এই আয়াত শোনার সঙ্গে, কোরআনুল কারীমের এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, রিবার সঙ্গে সুদের সঙ্গে তোমার যেই সম্পর্ক থাকুক না কেন, তুমি যদি ঋণগ্রস্ত হও সুদি ঋণ নাও, সুদ ছেড়ে দাও, সুদের কারবার থেকে সুদি ঋণ ছেড়ে দাও। তুমি যদি সুদ লেখনেওয়ালা থাকো, অর্থাৎ সুদি ব্যাংকিংকে যদি তুমি কি করো, চাকরি করো, মা বাকিয়া মিনার রিবা এখনই ছেড়ে দাও। অথবা তুমি যদি সুদ প্রদানকারী হও এখনো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হতে চাও। আল্লাহ তাআলা সুদের টাকায় কোরবানি করলে কোরবানি কবুল করবেন। 2 নম্বর শর্ত হলো কোরবানি কবুল হওয়ার 2 নম্বর শর্ত হলো হালাল মাল থেকে হতে হবে। সমাজের ভিতরে সুদের সঙ্গে সম্পর্ক এইরকম অনেক জাতি আছে না নাই? অনেক মানুষ আছে হয়তো সুদি কারখানায় চাকরি করে, সুদি ব্যাংকে চাকরি করে, অথবা সুদ নিয়ে নিজের জীবন পরিচালনা করে, আর্থিক স্বাবলম্বী হতে চায়, অথবা ডাইরেক্টলি সুদের সঙ্গে সম্পর্ক। এরকম অনেক মানুষ সমাজের ভিতরে আছে না নাই? আছে। হারাম টাকায় করলে হবে না। 2 নম্বর হলো হারাম টাকার 2 নম্বর কোয়ালিটি বর্তমান সমাজের ভিতরে যেটা, সেটা হলো ঘুষ। সমাজের ভিতরে ঘুষ আছে না নাই? বড় বড় চাকরিজীবী যারা ঘুষের টাকায় কি করে, নিজের অর্থ মোটা করেছে, তাজা করেছে ঘুষের টাকায়, যারা অবৈধ টাকা ইনকাম করে, তারা যে কোরবানি দেয়, গরু কেনে বা কোরবানির পশু যে কেনে, তারা ছোটোটা কেনে না, সবসময় কোটা কেনে, মোটাটা কেনে, মোটা কেনে। আল্লাহ তাআলা বলেন সুদের যারা ঘুষের টাকায় কোরবানি দেয় তাদের কোরবানি আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানে বিশ্বাসী, তোমরা যারা আল্লাহতে বিশ্বাসী, তোমরা যারা আখিরাতে পরকালে বিশ্বাসী, ভালো করে শুনে নাও, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, তোমরা পরস্পরের মালগুলোকে ভক্ষণ করিও না বিল বাতিল, নাজায়েজ তরিকায়, অবৈধ পন্থায় তোমরা কি করো না, অন্যের মাল তোমরা লুণ্ঠন করো না। কিন্তু যারা ঘুষ নেয় এটা মনে হয় জায়েজ তরিকায় নেয়, অন্যায়ভাবে নাকি নেয় না, অন্যায়ভাবে অন্যের মাল কি করে, তারা আত্মসাৎ করে নিচ্ছে। এই ঘুষের টাকায় যদি তারা কি করে, কোরবানি দেয়, তাদের কোরবানি কবুল হবে না। 3 নম্বরে অবৈধ মালের একটা প্রবণতা আছে বর্তমান, আপডেট অনেক বড় লোক আছে, দেখবেন যাদের বাড়ি আপনার ধারণার থেকেও, আপনার ধারণা হচ্ছে যে এই মানুষটি এই পর্যায়ের বাড়ি বানাতে পারে, কিন্তু তার থেকেও বেশি ধারণা, অতিরিক্ত বাড়ি করতে গিয়ে অতিরিক্ত রঞ্জিত করে ফেলেছে। বুঝে নেবেন এর পিছনে সমস্যার টাকা আছে। ঠিক আছে? কিসের টাকা আছে? সমস্যার টাকা আছে, ভালো করে বুঝবেন। যান এই নীলফামারী এলাকা, এই দিকে যাবেন, দেখবেন বাড়ির কি মডেল। এই টাকার কথা কোরআনে আছে না নাই? এই টাকার কথাও কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর হলো জুয়া লটারি। বিভিন্ন প্রকারের টাকা দিয়ে মানুষ এখন স্বাবলম্বী হয়েছে, আর্থিক স্বাবলম্বী অর্জন করেছে। তারা যদি এরকম যা অর্থ হয়েছে তার থেকে 1000 গুণ অর্থ হয়, আর তারা যদি একটা নয় হাজার হাজার উট কিনে এনে কোরবানি করে, আল্লাহ তাআলা বলেন তোমাদের কোরবানি আমি কবুল করব। কারণ কোরবানি কবুল হওয়ার 2 নম্বর শর্ত হচ্ছে যে হালাল মাল থেকে কি করতে হবে, কোরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়া এবং লটারি সম্পর্কে সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির
والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ তাআলা জানায় দেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা লটারি করে, তোমরা জুয়া খেলে যত কোটিপতি হও না কেন, ভালো করে জেনে রাখো, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নাই নিশ্চয় মদ, ওয়াল মাইসির নিশ্চয় জুয়া, 4 নম্বর ওয়াল আনসাব মূর্তি পূজা, 4 নম্বর হলো ওয়াল আজলাম লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের সরাসরি কাজ। শয়তানের কাজ 4টি: মদ পান করা, জুয়া খেলা, মূর্তি পূজা করা, 4 নম্বর হলো ওয়াল আনজাম লটারি খেলা। এই 4টা হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক ওয়া আমালিশ শাইতান, এবং ডাইরেক্টলি শয়তানের আমল। পৃথিবীতে যদি কেউ শয়তান দেখতে চান তাহলে অন্য কোথাও যাওয়া লাগবে না, মদের ডেরায় যান, যেখানে জুয়া খেলে তাদেরকে দেখেন, এবং যারা মূর্তি পূজা করে তাদেরকে দেখেন, এবং যারা লটারি খেলে তাদেরকে দেখেন, আপনার শয়তান দেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক কাজ। এই নাপাক কাজ দিয়ে যারা অর্থ উপার্জন করেন, অর্থ আহরণ করে, অর্থ জমা করে, তারা যদি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেন, কোরবানি করে, আল্লাহ তাআলা বলেন তাদের কোরবানি আমি কবুল করব না। কারণ কোরবানি কবুল হওয়ার 2 নম্বর শর্ত হলো, তোমাকে যদি তোমার কোরবানি যদি আল্লাহ কবুল করে, 2 নম্বর শর্ত হলো হালাল মাল থেকে যদি তুমি কোরবানি করতে পারো, আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করে নেবে, অন্যথায় তোমার কোরবানি কবুল হওয়ার কোনো অপশান নাই। হালাল টাকা থেকে করতে হবে কোরবানি। এই জন্য অনেক মাসালা এখান থেকে বাইর হয়। আপনি সুদি ব্যাংক থেকে ঋণ নিয়ে আপনি কোরবানি করলেন, আপনার কোরবানি কবুল হবে না। সুদের সঙ্গে আপনার জীবনটাই সুদের সঙ্গে চলতেছে, আপনার জীবনের অধিকাংশ মাল সুদে থেকে কামাই করা, অথবা আপনি সুদি ব্যাংকে চাকরি করেন, এই বেতনের টাকা দিয়ে কোরবানি করবেন, যা আমি তো বেতন করলাম, বেতন উঠাইলাম না। কারণ আসমান, আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আরও অনেক জায়গা আছে, সেগুলোতে তুমি চাকরি করো, সেগুলোতে যাও, হারাম ছেড়ে দাও। হ্যাঁ, তারা যদি করতে চায় অন্যত্তরে হালাল টাকা কর্জ নিয়ে কোরবানি করবে, আর ওটা টাকা কেমনে করে আদায় করবে সেটা সেই জানে। খেয়াল করতে হবে আমাদেরকে। এই জন্য 2 নম্বর কাজ হচ্ছে, কোরবানি কবুল হওয়ার 2 নম্বর শর্ত হচ্ছে আপনাকে হালাল মাল থেকে করতে হবে, কোরবানি করতে হবে। তো আমি 2 নম্বর আলোচনা করেছিলাম 3টা জিনিস: সুদ, ঘুষ এবং জুয়া। জুয়ার আপডেট অনেক নাম রয়েছে বাংলাদেশে। জুয়ার যে আপডেট নাম, ক্যাসিনো, তারপরে মন করেন এইরকম জাতীয় অনেক জাতীয়, যার নামগুলো নিতে আমাকে খুব খারাপ লাগে, এইগুলোর নাম নিতে। টোটো, বিভিন্ন প্রকারের নাম চলে আসছে জুয়ার ক্যাটাগরি, পন্থা। এখন তো আর বাজারে বসে, কলা গাছের নিচে বসে আর টাকা বাড়ি জুয়া খেলতে হয় না। এখন বালিশে মাথা দিয়ে স্ত্রীর সঙ্গে শুয়ে, একদম এসিতে শুয়ে শুয়ে এখন জুয়া খেলা যায়। এই টাকা দিয়ে আপনি যে অর্থ কি করেছেন, উপার্জন করেছেন, এই অর্থ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। তাহলে বোঝা গেল ক্যাসিনো, এই বিভিন্ন প্রকারের যারা টাকা দিয়ে মোটা মোটা তাজা তাজা গরু ক্রয় করে তোমরা কোরবানি দিচ্ছ, মনে করছো তোমাদের কোরবানি আল্লাহ তাআলা পাগলের মতো কবুল করে নেবে, অসম্ভব। কারণ কোরবানি কবুল হওয়ার 2 নম্বর শর্ত হলো হালাল মাল থেকে আপনাকে উপার্জন করে কোরবানি করতে হবে। 3 নম্বর হচ্ছে কোরবানির আহকাম মাসাইলগুলো ভালোভাবে জেনে নেওয়া। কারণ কোনো একটা কাজ করার আগে তার বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হয়। এই জন্য এলেম আগে আমল পড়ে, এলেম আগে আমল পড়ে, এলেম আগে আমল পড়ে। আপনি এক বিষয় আপনার কি নাই, জানা নাই, তার সম্পর্কে
টোটালি বিস্তারিত, ওপর নিচ আপনার ধারণা নাই, ওটা কাজ করতে গিয়ে 100 ভাগের ভিতরে 100 ভাগ ভুল হওয়ার কি আছে, আশঙ্কা আছে। আর যদি আপনি জানেন 99% আপনার ওই কাজটা হওয়ার কি আছে, সুস্থ ভালো হওয়ার কি আছে, আশঙ্কা আছে। এই জন্য আপনাকে মাসাইলগুলো ভালো করে জানতে হবে। কোন পশু ক্রয় করবেন, কতটুকু বয়স হতে হবে, কিভাবে জব করবেন, কতটুকু মাল থাকলে আপনার ওপর কোরবানির ফরজ, এই মাসাইলগুলো অর্থাৎ যে বিধানটা যতটুকু ফরজ করা হয়েছে, নামাজ ফরজ, তার এলেম অর্জন করাটাও ফরজ। কোরবানি ওয়াজিব, তার মাসাইলগুলো অর্জন করাটাও কি ওয়াজিব। এটা আপনাকে 3 নম্বর শর্ত, কোরবানি কবুল হওয়ার 3 নম্বর শর্ত। অর্থাৎ যে বিষয়ে আপনি করতে যাচ্ছেন, যে বিধানটা বাস্তবায়ন করতে যাচ্ছেন, এ বিষয়ে আপনাকে মা লাহা ওয়া মা আলাইহা এলেম থাকা, অর্থাৎ জরুরি এলেমটুকু জানাটুকু আপনাকে থাকতে হবে। 4 নম্বরে কোরবানি কবুল হওয়ার জন্য বিনয়ী হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। অর্থাৎ যে কোনো ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে আপনাকে আল্লাহ তাআলার প্রতি কী করতে হবে, ওয়া ইলাইহি উনীব, একানিষ্ঠ মন নিয়ে আপনাকে আল্লাহ তাআলাকে বলতে হবে, আল্লাহ আপনি আমার এই কোরবানিকে কবুল করেন, আমি যতটুকু আপনার জন্য উৎসর্গ করেছি ওগো আল্লাহ আপনি আমার জন্য কি করেন, কবুল করেন। এই 4 শর্তে আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করবে। 1 নম্বর হচ্ছে যে আপনাকে খালেস নিয়ত থাকতে হবে কোরবানি করতে হলে, লৌকিকতা করা যাবে না, মানুষকে দেখানো, মানুষকে শোনানো, এরকম নিয়ত থাকা যাবে না। 2 নম্বরে হালাল মাল হতে হবে কোরবানি কবুল হওয়ার জন্য। 3 নম্বর হলো এই কোরবানি সম্পর্কে এলেম থাকা লাগবে। 4 নম্বরে আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করে এটা যেন আল্লাহ কবুল করেন, তার জন্য আপনাকে সদাই দেন ও ইলাইহি উনীব হতে হবে। আপনাকে আল্লাহ তাকে বলতে হবে, ইয়ে আল্লাহ আপনি আমার কোরবানিটুকু কবুল করে নেন, খাস দিলে বলতে হবে। কারণ আল্লাহ তাআলাকে বললে আল্লাহ তাআলা কবুল করে নাই। আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতাদ দাঈন, তোমরা যখন আমাকে ডাকো, তোমরা যখন আমার কাছে চাও, আমি তোমার চাওয়াকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেই। এজন্য 4 নম্বর হচ্ছে আপনাকে আল্লাহ তাআলার কাছে একানিষ্ঠ মন নিয়ে যে আমি আমার কোরবানির জন্য আল্লাহ তাআলা কবুল করে, এ বিষয়ে আপনাকে জানতে হবে ভালো করে। 7 নম্বর আমরা আলোচনা করতে পারি কোরবানির শিক্ষা। আমরা কোরবানি করলাম, টাকা আছে, সব কিছু আছে, কিন্তু কোরবানি যে কারণে করলাম, কিন্তু কোরবানির শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। এ থেকে আমরা একদম অজ্ঞ। অনেকেই জানি না যে কোরবানি থেকে কি শিক্ষা, মূল শিক্ষাটা কি। কোরবানির মূল শিক্ষা হচ্ছে অনুগত্য প্রকাশ করা। কি করা? অনুগত্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা থেকে আমাদের উপর কোরবানি কি করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা কি করে নাই, ওহী করে নাই, করেছেন স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে নরমালি একটা স্বপ্ন দেখার পরে তেনার প্রিয়, জীবনের চূড়ান্ত প্রিয় নিজের সন্তান ইসমাইলকে উৎসর্গ করার জন্য বাড়ি থেকে, মক্কা থেকে মিনা প্রান্তে গেছেন। এটা এমনিতে হয় নাই, এটা এমনিতে হয় নাই। চূড়ান্ত পর্যায়ের অনুগত্য, চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা থেকে এটা হয়েছে যে একমাত্র নিজের প্রিয় জিনিসটাকে আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করার জন্য, আল্লাহ তাআলাকে অনুগত্য প্রকাশ, আল্লাহ তাআলার কাছে অনুগত্য প্রকাশ করার জন্য এই ছেলে সহ মিনা প্রান্ত চলে গেছেন। এই অনুগত্য আপনার কাছে আসে না, আল্লাহ তাআলার বিধান আসলে পরে আপনি আমি নাক সিটকায়া যাই। এই যে কোরবানি করব, কোরবানির পশু কিনলাম, কোরবানির পশু ক্রয় করার উদ্দেশ্য করে বাজারে গেলাম, কিন্তু আজকে দেখবেন অনেক হাজিরাও নামাজ ছেড়ে দেবে। কারণ কি? কোরবানির পশু কিনতে হবে। এটা আল্লাহ তাআলার অনুগত্য প্রকাশ পেল না, অসম্ভব, অসম্ভব। এটা ওয়াজিব একটা ইবাদত। এটাকে, এর পশুকে ক্রয় করতে গিয়ে আপনি আপনার ঈমানকে ধ্বংস করে দিলেন, আল্লাহ তাআলার বিধান নামাজকে নষ্ট করে ফেললেন, আপনি আসা যাওয়ার পথে অন্যকে কষ্ট দিলেন। এটা অনুগত্য প্রকাশ হলো না। আর একমাত্র অনুগত্য প্রকাশ ওটাই হবে, আপনি কোরবানি করলেন, আল্লাহ তাআলা যা বলেছেন তা মেনে নেওয়া, রসুল যা করতে বলেছেন তা মেনে নেওয়া। একমাত্র আনুগত্য কার প্রকাশ পাবে? একমাত্র আল্লাহ তাআলা আনুগত্য প্রকাশ পাবে, একমাত্র মাথা নোয়াতে হবে, একমাত্র আল্লাহ তাআলার কাছে। অন্য কারো কোথায়, অন্য কারো কাছে মাথা নোয়া যাবে
না, এটা হলো কোরবানির শিক্ষা। সব কিছু বিসর্জন দিতে হবে আল্লাহ তাআলার জন্য, অন্য কারোর জন্য বিসর্জন দেওয়া যাবে। 9 নম্বর আলোচনা করতে পারি আমরা তাকবীরে তাশরিক নিয়ে। তাকবীরে তাশরিক এটা হজের একটা পার্সোনাল আমল, যেটাকে প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। তাকবীরে তাশরিক, তাকবীর মানে তো আমরা সকলেই জানি আল্লাহু আকবার। তাশরিক মানে জৌ আলো। তাকবীরে তাশরিক মানে আলোর তাকবীর। এটা আলোর তাকবীর বলতে এটার একটা ওয়াজহে তাসমিয়া আছে, আমি ওদিকে যাব না, আলোচনা লম্বা হয়ে যাবে, সময় শর্ট। তাশরিক অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ সুবে সাদেক হওয়ার পর থেকে ফজরের নামাজ যখন হবে তারপর থেকে নিয়ে তাশরিক অর্থাৎ এই তাকবীরগুলো শুরু হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা যেহেতু 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 12 জিলহজ আসর পর্যন্ত চলে, এই জন্য এই তাকবীরগুলোকে তাকবীরে তাশরিক বলা হয়। যেহেতু সূর্য আলোকিত হওয়ার পর ফজরের নামাজ পড়ি কি আমরা পড়ি না? সুবে সাদিকের আলো একদম লোকালয়ে পড়ে যায়, গোটা পৃথিবী আলো হয়ে যায়, সূর্য সুবে সাদিকের আলো, তারপর থেকে তো আমরা তাশরিক পড়ি। এই জন্য তাকবীরে তাশরিক হলো 9 জিলহজ অর্থাৎ আগামী রবিবার, বাংলাদেশের জন্য আগামী রবিবার ফজর থেকে নিয়ে রবি সম মঙ্গল বুধ বৃহস্পতির আসর আগ পর্যন্ত, অর্থাৎ আসর পর্যন্ত কি হবে পড়া হবে মোট 23 ওয়াক্ত নামাজে। কত ওয়াক্ত নামাজে? মোট 23 ওয়াক্ত নামাজে এই তাকবীরে তাশরিক প্রত্যেকটা নর এবং নারীর উপর প্রাপ্তবয়স্ক যারা নামাজ জামাতের সহিত পড়বে অথবা পড়বে না, প্রত্যেক নামাজের পরে একবার আওয়াজ দিয়ে পড়া ওয়াজিব। 3 বার পড়াটা এটা সুন্নতের খেলাফ। আপনি পড়তে পারেন, সওয়াব পাবেন, কিন্তু 3 বারে পড়তে হবে এরকম বলা যাবে না, এদিকে খেয়াল রাখতে হবে আপনাকে। তাহলে তাকবীরে তাশরিক প্রত্যেকটা বালেগ মুসলমানের ওপর ওয়াজিব করা হয়েছে। আপনি নামাজ পড়েন আর কি না পড়েন, পড়লে তো অবশ্যই আপনাকে পড়তে হবে। জামাতের সহিত পড়েন অথবা একাই পড়েন, তখন আপনাকে বলতে হবে ইমাম সাহেব পড়ুক আর কি না পড়ুক, আপনাকে পড়তে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনাকে এই তাকবীরগুলো বলতে হবে। এটা হলো প্রত্যেকটা মানুষের উপর ওয়াজিব। 9 নম্বরে ঈদুল আজহা। ঈদুল আজহারের সুন্নাহ, ঈদুল আজহার নামাজ হলো ওয়াজিব। এ সম্পর্কে আমাদের প্রত্যেকবার আলোচনা হয়। সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে যে ঈদুল আজহার নামাজটা কি ওয়াজিব। আপনাকে 4 তাকবীরের সহিত ঈদগাহে গিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। যদি আপনি মাল থাকে এবং কোরবানি করার কি করেন ইচ্ছা করেন কোরবানি, তার উপর আপনাকে গিয়ে কি করতে হবে? কোরবানি করতে হবে। এটা আল্লাহ তাআলার চূড়ান্ত একটা, ওই 10 জিলহজ মাসের দিনে সব থেকে চূড়ান্ত পর্যায়ের সফলকামী 2টা আমল হচ্ছে ঈদের নামাজ এবং ইহরাকুদ দম। আল্লাহ তাআলার রাস্তায় দমকে প্রবাহিত করা, দমকে কি করা? প্রবাহিত করা। এটা হলো দুইটা কাজ। এটা 10 জিলহজের দিনে খুব গুরুত্বপূর্ণ। এবং 10 জিলহজ এবং যেই দিন থেকে জিলহজ মাসের চাঁদ উঠেছে সেই দিন থেকে একটা আমল রোজা আছে। বিভিন্ন প্রকারের আমলগুলোর ভিতরে অন্যতম আমল হচ্ছে আপনাকে অন্য অন্য জিকিরের সাথে আপনাকে বেশি বেশি করে পাঠ করতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো বেশি বেশি করে পাঠ করা। সব থেকে বড় কথা হচ্ছে কোরবানি কখন করব। 10 নম্বর আলোচনা হচ্ছে কোরবানির সময়। কোরবানি কখন করব? কোরবানি তখনই কবুল হবে আল্লাহ তাআলার কাছে নামাজের পর কোরবানি করবে। কোরবানি কখন করবে? বলে আমি গরুটা জবাই করে দিয়েছি, নামাজ পড়ি, ওদিকে বাড়িওয়ালিরা কাজ করুক, হবে না আপনার কোরবানি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের পূর্বে কোরবানি করলো ফালইউঈদ, সে আবার কোরবানি করবে। এই জন্য কোরবানি করতে হলে নামাজের পরে আপনার ঈদগাহে অথবা আশেপাশে যত ঈদগাহ আছে সেখানে নামাজ হয়ে গেলে তারপর আপনি কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। এদিকে খেয়াল রাখতে হবে কোন কোন পশুদের আপনি কোরবানি করতে পারবেন। 6 ধরনের পশু। কয় ধরনের পশু? 6 ধরনের পশু। 1 নম্বর আছে উট। এর বয়স কত? এর বয়স লাগবে কমপক্ষে 5 বছর। 5 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। 5 বছরের নিচে যদি বয়স হয় তাহলে এই উট দ্বারা কোরবানি দিলে আপনার কোরবানি হবে না। 2 নম্বর হচ্ছে গরু এবং মহিষ। গরু এবং মহিষ, সেখানে 2 শ্রেণী। এর বয়স লাগবে 2 বছর, কমপক্ষে ক বছর?
2 বছর, 2 বছরে যদি একদিন কম হয়, আর এই মহিষ এবং গরু দ্বারা যদি কোরবানি করা হয়, তাহলে এই গরু মহিষ দ্বারা কী হবে না? কোরবানি হবে না। আমরা অনেকেই খুঁজি দাঁত হয়েছে কি, দাঁতছে কি দাঁতে নেই। স্বাভাবিকভাবে বয়স নির্ণয়ন করে কিভাবে? দাঁতার মাধ্যমে। কারণ একটা গরু তখনই দাঁতবে বা তার দাঁত উঠবে খাবার জন্য যদি 2 বছর কি হয়? আপ হয়। যদি 2 বছরের আগে কি হয়? দাঁত উঠে যায়, এর দ্বারা কোরবানি করলেও কোরবানি হবে। বয়স হল ম্যাটার হলে এখানে বয়স হতে হবে। সম্পূর্ণ কত বছর বয়স? মহিষ এবং গরুর ক্ষেত্রে 2 বছর। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর হচ্ছে বকরি, ভেড়া এবং দুম্বা। এর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। কমপক্ষে কত বছর? 1 বছর। 1 বছরে একদিন কম হলেও এইগুলো দ্বারা করা যাবে না। গরুগুলোর ভিতরে, উট, গরু, এইগুলোর ভিতরে উল্লেখযোগ্য 4টি দোষ আছে, যেইগুলো থাকলে আপনি কি করতে পারবেন না? কোরবানি করতে পারবেন না। সেটা হলো 1 নম্বর হচ্ছে অন্ধ। এমন অন্ধ যে সে খাবার দিলে খাবার কোন জায়গায় রাখা হয়েছে এটা দেখে না। তাহলে এরকম গরু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন না। খোরা, এমন খোরা যে সে এক জায়গা থেকে আর এক জায়গায় নিজে স্থানান্তরিত হতে পারে না, তার একটা পা কি লাগে না, কোনোভাবেই মাটিতে লাগে না। এরকম খোরা গরু দিয়ে আপনি কি করতে পারবেন না? কোরবানি করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে যে একদম শুকনা, রোগাক্রান্ত, এমন রোগাক্রান্ত যে তাদের হাড়ের ভিতরে একটা ক্যালসিয়াম থাকে কি থাকে না, আপনার মনে হয়েছে এটা এমন রোগাক্রান্ত গরু যে তার ক্যালসিয়াম নাই। এরকম রোগাক্রান্ত গরু দ্বারা আপনি কি করতে পারবেন না? কোরবানি করতে পারবেন না। 4 নম্বর হচ্ছে খুদ ওয়ালা গরু। খুদ হলো মানে একটা কান নাই, শিং নাই, লেজ কাটা, বিভিন্ন সমস্যা, অর্থাৎ অপছন্দনীয় গরু। এইরকম গরু দ্বারা কোরবানি হয় না। বাকি যত ত্রুটি আছে সেই ত্রুটিগুলো যদি মানার মতো হয় তাহলে এই গরুর দ্বারা কী করা যাবে? কোরবানি করতে পারবেন। এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা সকলকে আমল করে চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সকলকে আমল করে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখানে যারা যুবক শ্রেণী আছি, যারা পানীয় জাতীয় জিনিস পান করি, যারা পানীয় জাতীয় জিনিস কী করি? পান করি। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আগামী কোরবানিতে আমরা যারা কোরবানির ঈদে বা কোনো অনুষ্ঠানে আমরা পানীয় জাতীয় জিনিস ব্যবহার করব, আমরা কোক ব্যবহার করব না। কি ব্যবহার করব না? কোক ব্যবহার করব না। এটা হলো ইসরায়েলি পণ্য। এর 1 টাকা 2 টাকা, এর প্রত্যেকটা লাভের টাকা ইসরায়েলিদেরকে দেওয়া হয়। সেই টাকা দিয়ে তারা অস্ত্র তৈরি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, কোককে বর্জন করুন। সব শ্রেণীর মানুষরা এখন এদিকে খুব সতর্ক হয়ে গেছে। আপনি যেন ইসরায়েলকে সাহায্যকারী হিসেবে না হয়, আমি যেন ফিলিস্তিনের মুসলমানের রক্ত ঝরানেওয়ালা না হই। এই জন্য ইসরায়েলি পণ্য যা আছে, ঈদে সাবান কিনবো, ইসরায়েলি পণ্য সাবান কিনবো না। ইসরায়েলি পণ্য যত প্রকারের জিনিস আছে, পারফিউম আছে, আতর আছে, এই কোয়ালিটির যত জিনিস আছে, ঈদে ব্যবহারী যত জিনিস ক্রয় করব, আমরা দেখব কোনোভাবেই যেন ইসরায়েলি পণ্য না হয়। এই দিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা সকলকে কমপক্ষে এই বিষয়টির উপর আমল করে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।